খোয়াই জেলার মুঙ্গিয়াকাবি আরডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত নোনাছড়া এডিসি ভিলেজের তুইকল এলাকার গ্রামবাসীরা সরকারি প্রকল্পগুলি ঠিকভাবে পাচ্ছে কিনা তা সরজমিনে প্রত্যক্ষ করতে এলাকা পরিদর্শন করলেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। সাথে ছিলেন এলাকার বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। আমরা পিউরিফাই কমিউনিটি বেসড পিউরিফাইড ওয়াটার যেটা এটা হলো শুধু খাওয়ার জল। পাহাড়ে যেসব প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ লাইন পাইপের মাধ্যমে পানীয় জল পৌঁছানো যায়নি, সেসব এলাকায় বসবাসকারী জনজাতিরা যাতে বিদ্যুৎ এবং পানীয় জল পায় তার জন্য বিদ্যুৎ দপ্তর ট্রেডার উদ্যোগে সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা করেছে। সেগুলি পরিদর্শন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। দেখেন তো ওই 6 পরিবার আছে স্যার, তারাও আছে এখানে আইসে আছে তাহলে ইয়া করে। শুধু তুইকল এলাকাতেই নয়, এদিন মন্ত্রী প্রত্যন্ত দত্ত বলচুমপাড়া, কমলাছড়া ইত্যাদি এলাকাতেও গড়ে তোলা একাধিক প্রকল্প পরিদর্শন করেছেন। কথা বলেছেন এলাকার সাধারণ মানুষদের সাথে, তাদের সুবিধা অসুবিধার কথা কাছ থেকে শুনেছেন, একই সাথে সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন। আজকে এই তুইকল পাড়াতে আপনি বেনিফিশিয়ারির সাথে ইন্টারাকশন করলেন, কি ধরনের অভিজ্ঞতা শেয়ার করলেন? মূল কথাটা হলো আমরা রাজ্য সরকারতে যে কাজ করছি, আমরা সেক্রেটারিয়েটে বসে কাজ করাচ্ছি। বাস্তবে ওই কাজগুলি গ্রামাঞ্চলের প্রতিফলিত হচ্ছে কিনা, মানুষ সেই সুবিধা পাচ্ছে কিনা, আদৌ কাজ হচ্ছে কিনা, মানুষ হ্যাপি কিনা, মানুষের আর কোনো চাহিদা আছে কিনা, এটা দেখার জন্য এবং জানার জন্য এখানে আসা। এটা একটা জায়গাটার নাম তুইকল, এটা খোয়াই জেলার মধ্যে পড়ে, মুঙ্গিয়াকামি ব্লক। আগে আমরা শুনতাম, আগের সরকারের সময় বা অতীতে শুনতাম, বিশেষ করে পাহাড়ি এলাকার জনজাতিরা তারা জলের ভালো জলের অভাবে অনেকে ছড়ার জল খাচ্ছে, কুয়ার জল খাচ্ছে, এতে তাদের বিভিন্ন রকম রোগ দেখা দিত। যাতে সম্পূর্ণ পিউরিফাই ওয়াটার, যেমন আমাদের জল জীবন মিশন প্রকল্প থাকলেও বিভিন্ন জায়গায় কাজ চলছে, আমরা প্রায় 70% জায়গাতে আমরা পৌঁছে গেছি। পাইপলাইনে বাড়িতে বাড়িতে জল, যেখানে যে পাইপলাইনে জল যাতে যেখানে পৌঁছতে না পাচ্ছে সেখানে ট্রেডা আমাদের যে একটা সংস্থা, সেই ট্রেডার মাধ্যমে রিনিউয়েবল এনার্জির মাধ্যমে আমরা কমিউনিটি বেসড ওয়াটার পিউরিফিকেশান অর্থাৎ কমিউনিটি বেসড সোলার ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট আমরা করছি। আমরা এর মধ্যে 7টা করে ফেলেছি। এই জিনিসটা আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। কেন? অনেক পাহাড়ি এলাকায় ঠিক করে পাইপলাইনে জল আসতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা পাইপলাইন দিচ্ছি না, কিন্তু একটা জায়গায় একটা ছোট্ট পাড়ার মাঝখানে বা বড় পাড়ার মাঝখানে আমরা এরকম একটা প্ল্যান করে দিচ্ছি। প্ল্যান করলে সে এখান থেকে এসে জল নিতে পারবে, তাহলে তার রোগ জীবাণু হওয়ার রোগশোক হওয়ার সম্ভাবনা কম থাকবে। এরকম আমরা 7টা জায়গায় করে ফেলেছি অলরেডি। যেমন খোয়াই মুঙ্গিয়াকামি ব্লকের তুইকল নোনাছড়া ভিলেজের নাম নোনাছড়া, আপনারা আগে জেনে থাকবেন। নোনাছড়া নাম শুনলে আমরা চিন্তা করতাম, আজকে সেই জায়গা নেই। আজকে আস্তে আস্তে দেখেছেন অনেক পরিবর্তন। তো আমরা নোনাছড়া ভিলেজের তুইকল পাড়াতে এই প্রজেক্টটা করেছি। গোমতির কিল্লাতে আমরা সেখানে একটা করেছি। ধলাইয়ের ছামনুতে আমরা থালচড়াতে করেছি। ধলাইয়ের নৈসেরিম পাড়াতে করেছি। আমরা ধলাইয়ের রাজমঙ্গলে করেছি। আমরা ওয়েস্ট ত্রিপুরার আমাদের মোহনপুরের স্বামী বিবেকানন্দ কলেজে বিভিন্ন ক্রাইসিস জলের পিওর ওয়াটারের সেখানে আমরা করেছি। এবং মুঙ্গিয়াকামি ব্লকের দত্ত মলসন পাড়া নোনাচন আরেকটা, এই ভিলেজে আরেকটা আছে। তো আমাদের মূল উদ্দেশ্য এই প্রকল্পটা খুব ভালো। ট্রেডা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, PM কুসুম এবং এই প্রকল্প প্লাস মাইক্রোগ্রিড, যেখানে কারেন্টের লাইন যায় বুঝতে পারছে না, সেখানে মানুষ যেন বিনা পয়সায় কারেন্ট পেতে পারে, সেই জন্য আমরা মাইক্রোগ্রিডের মাধ্যমে একটু পরে আপনাদের দেখাবো, সেখানে আর কারেন্টের কোনো অসুবিধা হয় না। এদিকে প্রজেক্ট হচ্ছে, এখানে আবার স্ট্রিট লাইট দিয়ে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয়। দিনটায় 24 ঘন্টা জল, এবং এটা মিনারেল ওয়াটারের মতো। আপনারা যে কোনো যারা পরীক্ষক আছে তাদেরকে দিয়ে দেখাতে পারবেন, আগরতলা শহরের থেকে পিওর ওয়াটার এটা। তো আমরা পিউরিফিকেশন প্ল্যান্ট এটা আমরা করছি, এটা আমরা করছি। এরকম আমরা
এবছর আর বহু গ্রামে শুরু করে দিয়েছে। তো এই জন্য আমরা টেন্ডারও করেছি। সুতরাং এই প্রজেক্টটা হতে 16 লক্ষ টাকা খরচ হয়েছে। এতে গ্রামের মানুষ প্লিজড, এখন আর তাদের ছড়ার জল খেতে হয় না। এরকম আমরা যেখানেই পাড়াতে এই সমস্যা আছে সেখানে পিওর ড্রিঙ্কিং ওয়াটার আমাদের টেন্ডার মাধ্যমে আমরা এটা করে দেব।